অঞ্জলি, আমার কিছু টাকা লাগবে, তুমি সঙ্গে এসো তো। ওমা, আমি সঙ্গে গিয়ে কি করবো? তোমার এখন যা দরকার, যতটা দরকার আয়ুষীকে বলো, চাবি তো ওর কাছে থাকে। আহা, কি ভাবছেন জামাইবাবু এত? আরে বৌমা সাক্ষাৎ লক্ষ্মী, বললেই ভান্ডার খুলে দেবে, যা লাগবে নিয়ে নেবেন। তাই ঠিক আছে ঠিক আছে। আয়ুষী, আয়ুষী মা, একবার শোনো 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 শোনো, আসলে আমার কিছু টাকা লাগবে এখন। তুমি তুমি আমাকে বার করে দেবে? হ্যাঁ বাবা, বলুন কত টাকা লাগবে। আমার চাবি? বাবা, আমার চাবি! আমার চাবিটা কোথায় গেল? আয়ুষী, কি হয়েছে আমাকে বলো। আপনি আমার চাবিটা কোমরে শক্ত করে গুজে রাখা ছিল, আমি চাবিটা খুঁজে পাচ্ছি না। আরে আয়ুষী, তুমি নিচে গেলে দেখো তো ফেলে এসছো কিনা। না মা, আমি শক্ত করে কোমরে গুজে রেখেছিলাম চাবিটা। আয়ুষী ভালো করে খুঁজে দেখ, এখানেই কোথাও আছে আমার চাবি। এই বাঁচি! দিভাই, আরে এত টেনশন করছিস কেন? তুই একটু শান্ত হ, আমরা তো সবাই খুঁজছি, কিচ্ছু হবে না। তুমি বাড়ির বাইরে যখন যাওনি তখন চাবিটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। তোমরা সবাই চাবিটা খোঁজো তো ভালো করে। আমি কারো নিচে যাচ্ছি, আমি গিয়ে কথা বলি। তোমরা পেলে যাও। পাবি পাবি। দেখো কত পুরনো সব ছবি, সব সাদা কালো। তাহলে কি হবে, আমাদের এই মৈত্র বাড়ির পুরো রং এর মধ্যে ধরা আছে। ভারী সুন্দর বললো তো কথাটা। ও বাবা, এখনো আমার কোনো কিছু সুন্দর লাগে তোমার? লাগে তো, আমার বউকে সুন্দর লাগে, আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে আমার খুব সুন্দর লাগে। আর সেই জন্যই তো কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। মনে হয় আর অনেক দিন এখানে থেকে যাই। যাক বাবা, এবার তাহলে তোমাকে মাঝে মধ্যে অ্যালবাম টালবাম দেখাবো, তাতে আমার লাভই হবে মনে হচ্ছে। আর সে আমার আপত্তি নেই, ওই যতবার পুরনো ছবিগুলো দেখি ততবারই নতুন করে কত কথা মনে পড়ে যায়। আমার মাঝে মাঝে ভাবতে পারি, ভালো লাগে জানো, আমার ছেলেরা বৌমারা আমার নাতি নাতনি, উহ, কি ভোর ভরন্ত একটা সংসারের গিন্নি আমি। কিন্তু কি জানো গিন্নি, এই বয়সে পৌঁছে না টাকা পয়সা ক্ষমতা এইসবের আর কোনো মূল্য থাকে না। আমাদের বয়সে একটা জিনিসই মূল্যবান, তা হচ্ছে আত্মাভিমান। সেই এই বয়সে আর কি পাওয়ার আছে বলো, একটু ভালোবাসা ছাড়া। সেটুকু পেতে মাঝে মাঝে কত কষ্ট করতে হয়। তবে আর একটা জিনিসও আমার কাছে ভারী দামি জানো, আমার এই চাবি। সত্যি বলছি, এখনো যখন এই চাবিটা আমার পিঠের আঁচলে মাথা হয়ে ঝুনঝুন ঝুনঝুন করে বাজে, তখন আমার মনে হয় এই তো আমি আছি এখন, আমি আছি এখন এই সংসারে, এই তো ও তোমার একটা কথা তো বলাই হয়নি জানো, দিদি
দিদিভাই শাশুড়ি মা গো, হ্যাঁ, সংসারের চাবিটি দিদিভাই আঁচলে বেঁধে দিয়েছে। হ্যাঁ বাবা রে বাবা, ভাবো এইটুকু বয়সে অত বড় সংসারের দায়িত্ব পেয়ে গেল। কার নাতনি দেখতে হবে তো? আমার নাতনি। হ্যাঁ, এমন লক্ষ্মী মেয়ে সংসারে তুমি আর দুখানা খুঁজলে পাবে? না, তা পাবো না, তা আমি বেশ জানি। কিন্তু আমার চিন্তা দিদিভাইয়ের বয়সটা নিয়ে। এমন কথা বলছো কেন? এত অল্প বয়স মেয়েটার, তো কি হয়েছে? ও কি পারবে অত বড় দায়িত্ব সামলাতে? আহা, দেখো, সে ওর শাশুড়ি মা নিশ্চয়ই ভালো বুঝেছেন, তাই ওকে এত বড় দায়িত্বটা দিয়েছেন। কি জানি, সব দিক ভালো হলেই ভালো। কি হলো, পেলে চাবিটা? চাবিটা সে ঘরে তো চাবি নেই। নেই মানে কি? তুমি ভালো করে দেখেছো? বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল? আয়ুষী, আমি সব জায়গায় দেখেছি, বিশ্বাস করো কোথাও নেই। কোথায় গেল চাবিটা? কোথায়? আমি তো, আমার কাছে ছিল চাবিটা, কোথায় গেল? আয়ুষী, আমি দেখলাম তো, কোনো জায়গায় পেলাম না। আমি তো বুঝতেই পারছি না আমি কোথায় খুঁজবো। মা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছিল, আর আমি চাবিটা ভাবে হারিয়ে ফেললাম। আমি 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 শুনুন 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 শুনুন, আমি তো আপনাদের টাকা দেবো না বলছি না, আসলে শুনেছি না না, কথাটা শুনুন, কথাটা শেষ করতে দিন আগে আমাকে, আমি তারপরে বলুন, আপনার কথাটা শেষ করুন। আপনার দয়া করে আজকের দিনটা যদি আমাকে একটু মাফ করেন। দাদা, সোনার দাম যেভাবে পড়ছে তাতে তো এবারে দোকানে তালা ঝোলাতে হবে। তাই আজ আপনার কাছ থেকে টাকা পেলে কাল মার্কেটে গিয়ে কিছু মাল তুলতে পারবো। সবই মানলাম আমি, দয়া করে আজকের দিনটা যদি একটু আমাকে, আসলে কি হয়েছে এই তো দাদা, আপনি এত বড় বাড়ি হাঁকিয়েছেন, হাজার হাজার টাকা খরচা করে ছেলের বিয়ে দিয়েছেন, আর আমাদের মতো গরিবদের টাকা দিতে আপনার পকেটে টান পড়ে গেল। আচ্ছা, আপনারা এইভাবে কথা বলছেন কেন বলুন তো? আর আমি তো বলছি আপনাদের টাকা দিয়ে কিভাবে কথা বলবো বলুন তো? হ্যাঁ, বাড়িতে আমার বাচ্চা ছেলে, তার অসুখ, তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সেই পয়সাটুকু আমার পকেটে নাই, এরপরে আর মাথা ঠান্ডা থাকে বলুন? না, না, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা হয়েছে কি জানেন, আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, কিছু গেস্ট এসছেন, মানে আমি কাল সকালেই আপনাদের টাকাটা দিয়ে সে দেবো। তো আপনাদের এই বড় লোকেদের বাড়িতে রোজই কিছু না কিছু লেগেই থাকে, তাই বলে আপনি এই গরিবের পেটে লাথি মারছেন কেন বলুন তো? আপনি 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 এক কাজ করুন, আপনি আমাদের টাকাটা মিটিয়ে দিন, আমরা চলে যাই। আয়ুষী, আয়ুষী, দেখো ঘরের কোনো না কোনো জায়গায় ঠিক চাবিটা আছে, দেখো। কেঁদো না এভাবে, আমার কথাটা শোনো, তুমি কেঁদো না, শোনো না, ঠিক পেয়ে যাবে। আচ্ছা তুমি, আমাকে কত বড় একটা দায়িত্ব দিয়েছিল, আমি রাখতে পারলাম না। আয়ুষী, আয়ুষী, কেন বুঝতে পারছো না? কেন এটাকে নিয়ে প্যানিক করছো? আমি বলছি তো তুমি পেয়ে যাবে, দেখো আমি বলছি পেয়ে যাবে, তুমি একদম চিন্তা করো। আয়ুষী প্লিজ চোখ মোছো। আয়ুষী, চাবিটা কোথায় রেখেছো? তুমি কি আমার পিছনে টিকটিকি গিরি করছো মা? দরকার হলে তাই করব। তো দরকার হলে তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি 1 সেকেন্ডে টগাস করে সরিয়ে দিতে পারি। কথাটা মগজে ঢুকিয়ে রেখো। হ্যাঁ, আজ চাঁদনি রাতে সবাই সে তুমি যাই বলো ভাই অঞ্জলি, দোষ কিন্তু তোমারই। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার হাতে এইভাবে কেউ সব চাবি তুলে দেয়? ঠিকই বলেছো দিদি, আমি বোধহয় বুঝতে ভুল করেছি। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, আমি মা হয়ে বলছি, আয়ুষী কখনো নিজের কাজে কোনো ভুল করে না, নিজের কাজ ঠিক ঠিক করে। কিন্তু আমিও তো তাই ভেবেছিলাম মিসেস দীপে, কিন্তু নিজের চোখেই তো দেখলেন আপনার দাদার মান সম্মান কিরকম ধুলোয় মিশে গেল। বোধহয় বেখেয়ালে চাবিটা কোথায় রেখে দিয়েছে মনে পড়ছে না, দেখবেন পরে পেয়ে যাবে। ছি ছি, বাড়ি ভর্তি লোকের সামনে যে আমার মাথায় এভাবে কাটা যাবে আমি স্বপ্নেও ভাবিনি।
বলছো কেন? আরে বাবা, বাচ্চা মেয়ে, দায়িত্ব দিয়েছে, একটু তো সময় লাগবে। একটু কি ভুল চুপ করলো, তুমি অমনি মাথায় হাত দিয়ে বসে পড়লে। এরকম করলে চলবে? এ বললে কি করে হবে ছোট? ও এ বাড়ির বড় বউ, ওকে সব দায়িত্ব বুঝে নিতে হবে। আজ যদি না বুঝে আবার কবে বুঝবে? আরে বাবা, বুঝবে, একটু তো সময় দাও, দেখো সব বুঝে যাবে। কাঁদিস না, চোখ মুচ বলছি, একদম কাঁদিস না। আচ্ছা আয়ুষী, আমি যখন তোকে বকি বা আমি যখন বকতাম, তুই তো তখনও এত কাঁদতিস না। তাহলে উনি বকছেন বলে এত কাঁদছিস কেন? উনিও তো তোর মা। একটা দরকারি জিনিস হারিয়েছে বলেই তো উনি এরকম করছে, তাই না? আবার দেখবি কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। কবে যে আদৌ ঠিক হবে কে জানে। বিশ্বাস করো কাকিমণি, চাবিটা আমার কোমরেই খোঁজা ছিল, কোথায় গেল? এই ঘরে তো আমি একবারও ঢুকিনি। কোথায় যেতে পারে চাবিটা? আমার কাছেই সারাক্ষণ ছিল। না, আমিও তো বালিশের ভেতর, তোষকের তলা সব দেখলাম, কোথাও নেই। কেন বল দেখি? একটু শান্ত হ দিভাই, একটু শান্ত হ। দেখ, ঠান্ডা মাথায় রিকাভারি করার চেষ্টা কর, দেখ ঠিক পেয়ে যাবি। আর আমরা সবাই তো করছি, বলো একটু একটু দেখো না ওদিকটা। বৌদি 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 চাবি না পাওয়া গেলে না হয় ডুপ্লিকেট চাবি ব্যবস্থা করা যাবে। তুমি না পাওয়া গেলে মানে যাবে বলতে পারছো না। বড় ওইদিকে যা রাগারাগি করছে, আর এদিকে বড় জেঠুর কাছে কি অবস্থা জানো? যার জন্য পেমেন্ট পায় তারা সবাই চলে এসেছে। কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না। জামাই বাবুর আবার কোটি কোটি টাকা এই আলমারিতে, এদিকে চারটে রাস্তার লোক এসে নাকি টাকার জন্য অপমান করে যাচ্ছে, চাবি নাকি পাওয়া যাচ্ছে না। হায় 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 হায়, কি হলো? তুমি বিশ্বাস করো কাকিমণি, আমি চাবিটাকে একবারের জন্য আজকে কাছছাড়া করিনি। কোথায় গেল? শান্ত হ, কাঁদিস না। আরে বাবা, ঘরেই আছে, যাবে কোথায়? শোন আয়ুষী, চুপ কর বাবা, একদম চিন্তা করিস না, সবাই খুঁজছে, ঠিক চাবি পাওয়া যাবে। ওই তো চাবি। কি বলছো? কোথায় কোথায়? ঘরের জিনিস কোথায় যাবে বলতে কি? মাগো মা, তুমি হারানো জিনিস ফিরিয়ে দিয়েছো। এই মেঘলা, এই যা বাবা যা, খবর দে যে চাবি পাওয়া গেছে। ও হ্যাঁ, ওটা আগে তুই নিজের কাছে রাখ। এই বড় আন্টি, যে মা যেটুকু কে বলছে চাবি পাওয়া গেছে। আরে দাঁড়িয়ে থাক বড় মা। এই শুনছো, তুমি দাঁড়িয়ে কি করছো? যাও যাও যাও, বলো যে চাবি পাওয়া গেছে। হ্যাঁ শোনো বলছি কি, এই শোনো তোকে দিদি তো বলছি। হ্যাঁ চল ওইদিকে খাবারের সব অ্যারেঞ্জমেন্ট করে তুমি করো। আমি খাবার দাবারগুলো কখন থেকে পড়ে রয়েছে। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আজকে না থাকতে আমার যে আজ কি হতো আমিই জানি। না না আয়ুষী, এটার এমন কি বলো, এটা তো যে কারোর চোখেই পড়তে পারতো, তাই না? পাওয়া গেছে? হ্যাঁ বাবা পাওয়া গেছে। আমি জানতাম আয়ুষিমার উপরে যখন রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে তখন সে চাবি কখনোই কিছু হতে পারে না। একদম ঠিক বলেছে জামাই বাবু। বলছি আয়ুষ্মা যে আমাদের লক্ষ্মী এটা জানে সকল কাকপক্ষী। গিন্নি শোনো, আর তোমায় চিন্তা করতে হবে না, চাবি পাওয়া গেছে। হ্যাঁ, তোমার যেটা অমানত গচ্ছিত ছিল আয়ুষিমার কাছে সেটা কখনো এপাশোপাশ হতেই পারে না, আমি জানতাম। যাকে ওসব নিয়ে ভেবে আর লাভ নেই। তুমি বরঞ্চ যা ওপাশে খাবার ব্যবস্থাটা একটু করো গিয়ে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো। আর আয়ুষিমা, হ্যাঁ বাবা। আয়ুষিমা চিন্তা করিস না মা, কাজ যে করে তার ভুল হতেই পারে। যা বাচ্চা, চাবিটা নিয়ে গিয়ে ভালো করে নিজের কাছে রাখ। এক্ষুনি আসছি। দাঁড়াও,
আয়ুষী, এতক্ষণ আমরা সবাই ছাদে ছিলাম। ফাঁকা বাড়িতে আলমারির গায়ে চাবিটা ঝুলছিল। একবার সব মিলিয়ে দেখে নেবে না? আয়ুষীমা, আয়ুষীমা, আমার মনে হয় তোমার শাশুড়ি মাকে তার মনটাকে শান্ত করার জন্য না তুমি বরঞ্চ ফর্দ মিলিয়ে দেখে নাও আলমারিতে সব ঠিক ঠিক আছে কিনা। সব ব্যাপারে তোমার এই রসিকতা আমার ভালো লাগে না। না না বাবা, আমারই ভুল, আমি এক্ষুনি মিলিয়ে দেখছি। মিসেস দেবরায়, চাবি তো পাওয়া গেছে, চিন্তার কোনো কারণ আর নেই। দেখুন, অনেক রাত তো হয়ে গেল, এবার আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিন। বানি, বানি, আমার মনে হয় তুমি না ওনাদের নিয়ে গিয়ে একটু খাবার ব্যবস্থা করো। হ্যাঁ নিশ্চয়ই দাদা। কেন অনেক রাত হয়ে গেল, অনেক দূর যেতে হবে ওনাদের। যাক বাবা, চাবিটা পাওয়া গেছে, এখন আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো। কি বল অপর্ণাদি? যাই হোক, শুধু শুধু আয়ুষীর একটা কি বিশ্রী হয়রানি হলো বলো তো। শ্বশুর বাড়িতে এটা কি খুব ভালো? মাঝে মাঝে এরকম একটু হওয়া দরকার। যত এরকম হবে তত শক্ত হবে মেয়েটা। চলো আমরা এগোই। উর্মিলা, এই উর্মিলা, চলো আমরা এগোই। যাবো মানে এখনো তো আলমারির ভেতরে জিনিসপত্র মিলিয়ে দেখাই হলো না। ওদের আলমারি, ওরা যা ইচ্ছে তাই করুক, এর মধ্যে কি আমাকে থাকা উচিত বলো? আলমারিটা ওদের, কিন্তু মেয়েটা তো আমাদের নাকি? দেখো, এদিক থেকে ওদিক হয়ে যাবে। না না, আমার তো মনে হচ্ছে আয়ুষীকে এই সময় একা ফেলে আমাদের একদম যাওয়া উচিত না। অপর্ণাদি, আমরা বরং একটু থেকেই যাই। আচ্ছা। আয়ুষীমা, আয়ুষীমা, তুমি আমাকে 1.5 লক্ষ টাকা বার করে দাও তো। এই দেখুন, পাওনাদাররা এসে না যা তা শুরু করেছে। প্লিজ একটু বার করে দাও। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। মামি, টিম্মা ফোন করেছে, তোমার সাথে হয়তো কিছু কথা বলতে গেছে। মা হঠাৎ এখন ফোন করেছে? অপর্ণাদি, মা ফোন করেছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ।